বাজানদারে আমার যারা আবু জাহেল হাজি কয় এগো দলটা তালাক দিবেন নাকি বুকে টেনে নেবেন? 3 তালাক না, মনে হয় অনেকগুলা তালাক দেওয়া উচিত। কথা ঠিক কিনা? আবু জাহেলের হাজি কয় মাশাল ইসলাম কি বুঝা বুঝছে গো। হায় হায় হায়। তা আমি কইলাম আমরা আবু জাহেলের বাড়ি ছিলেন, নবীজির বাড়ি ছিলেন না। নবীজির বাড়ি কইতারি না, এইটা হের বাড়ি। কার বাড়ি? যেই বাড়িতে মানুষ পায়খানা করে। একই মানুষ। আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কায়, আবু জাহেলের বাড়িও মক্কায়। একজনের বাড়িতে মানুষ নামাজ পড়ে, আর একজনের বাড়িতে মানুষ পায়খানা করে। পায়খানা পেশাব না ধরলে একটা কতুন দিয়া, একটা বইয়া কতুন দিয়া যায়। কথা কয় না, বরিশাল ফরিদপুরের ভাষা, একটা কতন দিয়ে যায়। এই বাটপার আমার রসুলকে অনেক কষ্ট দিয়েছে। কথা ঠিক কিনা বাবা? আব্বা জানলারে আমার এদেরকে চিন্নায়ের পরে সংশোধন হয়ে যায়। এরা ভালো মানুষ হইলে আবু জাহেল আবু লাহাবরে কোনোদিন হাজি বলতে পারে না। আবার কয় কি কয়, আবু জাহেল আর আবু লাহাব যেহেতু হজ করছে হাজি, তো এদের ইমানের সাথে নবীজির ইমানের তফাৎ কতটুকু? নাউজুবিল্লাহ কি কইবেন না? কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি। কথা কয় না কা? পথে নৌকা। দাওয়াত না রাখলে তো বেজার হন অনেকে, কিন্তু আমিও তো একজন মানুষ। কথা কয় না? তো যাই হোক, গত 2 রাত্র পরের দিন ছিল নওগাঁ। আমাদের অনেকগুলো নেতা কর্মী সেখানে আছে থাকে। ওনাদের নওগাঁ কুড়িগ্রাম থেকে প্রায় 250 কিলোমিটার। সারাটা দিন আমি গাড়ির মধ্যে ছিলাম। এই ছেলেটা আমার সাথে ছিল। সারাটা দিন আমি গাড়ির মধ্যে ছিলাম। দুপুরের লাঞ্চ হয় নাই, সন্ধ্যার বেলার খাওয়া হয় নাই, মানে খাইতে পারি নাই, রুচি নাই। এরপরে মাহফিলে উঠেছি নওগাঁয়, বদলগাছি থানায়, নওগাঁয় ভরট্ট গ্রামে, নওগাঁ ভরট্ট গ্রামে বাজারের মধ্যে মাহফিলটা হয়েছিল। তো যাই হোক, শুকুর আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি মেহেরবানি করে আপনাদের এই ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। কাদের দোয়া? একটু কথা কয় না, কাদের দোয়া? ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। আমি কোনো বেঈমানের দোয়া চাই নাই, কিয়ামতের আগে চাওয়ার কোনো প্রশ্নই। কারণ বেঈমানের নামাজ হবে না, বেঈমানের রোজা হবে না, বেঈমানের হজ হবে না, বেঈমানের যাকাত হবে না, বেঈমানের তাহাজ্জুদ হবে না, বেঈমানের কোরআন তেলাওয়াত হবে না, তার দান সদকা হবে না, কিচ্ছু হবে না, শুধু ঈমানে গন্ডগোল হওয়ার কারণে। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে একটা কথা শুরু করার আগে জানতে চাই, কোরআনে কোন দুর্বল আয়াত আসেনি? কথা আসতে বলেন কেন? জোরে কন। কোরআন শরীফে দুর্বল কোন আয়াত নাই। কেউ যদি চিন্তা করে তার সে কাফের হয়ে যাবে। এই কোরআনের ব্যাপারে কোনো চুচারা করার কোনো শক্তি নাই। যেই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ নিজে বললেন, এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ নিজে বললেন, হুদাম ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদের এই মুসলমানদেরকে জানিয়ে দিলেন, আমার কোরআন মুসলমানের জন্য হেদায়েত, আমার এই কোরআন বুশরা মুসলমানের জন্য শুভ সংবাদ, আমার এই কোরআন মুসলমানের জন্য রহমত। ওয়াজ বুঝা বাড়ি যায়েন, ওয়াজ বুঝা কবরস্থানে যায়েন, একদিন তো গুরুস্থানে যাওয়াই লাগবে। কথা কয় না? আব্বা জান্নানি আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, আমার কোরআন মুসলমানের জন্য হেদায়েত, আমার কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, আমি আল্লাহর কোরআন মুসলমানের জন্য রহমত। আর আমি আপনি যেই নবীর উম্মত, এই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন হলো মুসলমানের জন্য, আমার নবী কিন্তু শুধু মুসলমানের জন্য নয়। আমার নূরের নবী মুসলিম শরীফের হাদিসে বললেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমান
মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। মারহাবা কয় না? আল্লাহ কা কোরআন হইল মুসলমানের জন্য, এই কোরআন হইল মুসলমানের জন্য শুভ সংবাদ। আর আমার রাসূলের ব্যাপারে কাই নবী হইল সমস্ত মানুষের জন্য রহমত। শুধু সমস্ত মানুষের জন্য রহমত না, আমার নবী তো সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আমার নবী সূর্যের জন্য রহমত, আমার নবী চন্দ্রের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত। এই কথা বলতেছেন কে? বড় ছোট আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলি, বড় ছোট আমরা হিসাব করব না, হিসাব আপনারা করবেন। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের ব্যাপারে বললেন, আমার কোরআন মুসলমানের জন্য হেদায়েত, আমার কোরআন মুসলমানের জন্য রহমত, আমার কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ। আর আমার রাসূলের জন্য আমার আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সকল কিছুর জন্য রহমত। সুবহানাল্লাহর আওয়াজ বেশি সুবিধা না, আমি তাড়াতাড়ি শেষ করবো, কোনো চিন্তা নো চিন্তা। রে সুবহানাল্লাহ কইতেছেন না আপনারা? আমি যেই নবীর উম্মত, আপনি যেই নবীর উম্মত, কোরআন থেকে হাদিস থেকে ওই রাসূলের প্রশংসা শুনলে উম্মত কি খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? কিন্তু আমরা আওয়াজে বোঝা যায় আপনারা বেশি একটা খুশি না। বাপের চেয়ারম্যান হইলে পোলাপান খুশি না? কথা হুজুরের মাদ্রাসা আমি এই উদাহরণটা দিয়ে গেছি। বাপে যদি চেয়ারম্যান হয় পোলাপান কি খুশি হয় না বেজার হয়? আমাকে ফরিদপুরে খুশি হয়, ডাহা ডেমরা বাপে কমিশনার হয়েছে, ছেলে মেয়ে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? খুশি হওয়ার কথা। কিন্তু দেখা যায় অনেক সময় কোন কোন ফ্যামিলির ছেলেরা বেজার হয়েছে, বুঝতে হবে এর ফ্যামিলি দুইটা। কথা বলে না, এই আগের ঘরের পোলাপান বেজার, নতুন ঘরের পোলাপান বাহাবা লাভ দিয়া 5 বছরকে লাফায় বাপে কমিশনার হয়েছে। কথা কয় না বাবা? আরে মিয়া, আমার আল্লাহ বলতেছেন এই কিতাবটা এমন একটা কিতাব, যালিকাল কিতাব, আমার আল্লাহকে এই কিতাব এমন একটা কিতাব, লা রাইবা ফিহি, যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। কইতাছে কেডা? তবে পরের আয়াতে বলছে বাবা শাহ আলম জিহাদি, পরের আয়াতে পরের শব্দে আমার আল্লাহ বললেন, আমার এই কোরআন সকলকে হেদায়েত দিবে। এটা আমি আল্লাহ বলছি না। হুদাল লিল মুত্তাকিন, আমার এই কোরআন পরহেজ, মুত্তাকি হইল কোরআনের ভাষা, বাংলায় হইল পরহেজগার। আমার আল্লাহ একেবারে দুনিয়ার মানুষ, আমার এই কোরআন পরহেজগার যারা, তাদেরকে হেদায়েত দিবে। এখন এখানে একটা চমৎকার উদাহরণ চলে আসছে। পরহেজগার হইতে হইলে আপনাদের কাছে জানতে চাই আব্বাজি, সারা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম, ইবাদত ছাড়া কি বাজান পরহেজগার হওয়া যায়নি? ইবাদত ছাড়া পরহেজগার হওয়া যায় না। এক পরহেজগার হইতে হইলে ইবাদত লাগবে। এই কোরআন বলে দিল হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদেরকে আমার কোরআন হেদায়েত দিবে। এখন উত্তরবঙ্গের এই বান্দরগুলি ইবাদতের বিরুদ্ধে লেগেছে। কত ধরনের বিরোধিতা আছে, যত ধরনের আলতু ফালতু কথা আছে। ইসলামের এমন কোন নাই জিক নাই, রন্ধ্রে রন্ধ্রে পর্যন্ত তারা আক্রমণ করেছে। জানাজার নামাজের মোনাজাত সহ, আব্বাজান তারাবি নামাজ সহ, কাবলাল জুমা বাদাল জুমা সহ, লাইলাতুল বারাত সহ, আশুরা সহ, লাইলাতুল মেরাজ সহ, লাইলাতুল কদর সহ। আমার বাবারা, আমি কি ওয়াজ করব, কোন কোন দিকে আপনাদেরকে শোনাবো? এমন কোন দিক নাই, এমন কোন সাইট নাই যেই সাইটে তারা নক করে নাই। কারণ তারা দেখছে আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাদেরকে এই কোরআন হেদায়েত দিবে। তাই পরহেজগার হইতে হইলে নামাজ লাগবে, পরহেজগার হইতে হইলে মিলাদ লাগবে, পরহেজগার হইতে হইলে জিকির লাগবে, পরহেজগার হইতে হইলে মিলাদুন নবী লাগবে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল বরাত লাগবে, পরহেজগার হইতে হইলে আশুরা লাগবে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল মেরাজ লাগবে, পরহেজগার হইতে হইলে কোরআন তেলাওয়াত লাগবে, পরহেজগার হইতে হইলে তাহাজ্জুদ লাগবে, পরহেজগার হইতে হইলে পরহেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগবে, পরহেজগার হইতে হইলে আওয়াবির নামাজ লাগবে, পরহেজগার হইতে হইলে ইশরাক নামাজ লাগবে, পরহেজগার হইতে হইলে কাবলাল জুমা লাগবে, পরহেজগার হইতে হইলে বাদাল জুমা লাগবে, পরহেজগার হইতে হইলে নফল ইবাদত বন্দেগী লাগবে। এখন আর একটা 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 করে সব আমলের বিরুদ্ধে কথা বলতেছে। কিন্তু এদেরকে চিনার জন্য বড় একটা উদাহরণ গত কয়েকদিন আগে সৃষ্টি হয়েছে। যেমন তাদের বাপ দাদা 14 গোষ্ঠী কোনদিন আবু জাহেলের হাজি কয় নাই, আজকে তারা আবু জাহেলের হাজি বলা শুরু করেছে।
ঠিক কিনা? হাত তুলে দেখা। জিন্দাবাদ জিন্দাবাদ। দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। ইসলামের দুশ্মনেরা ওলিউল্লাহ আশিকি সাহেব। আপনি কি চিন্তা করতে পেরেছেন? আজ পর্যন্ত কি এই কথা শুনেছেন? যেই লাইনে আপনি আছে, আমি সম্মান দিয়ে কথা বলছি, আপনার পূর্বপুরুষ, আপনার বাপে, আপনার দাদায়, আপনার জেদায়, আপনার ফরদাদায়, আপনার নানার নানায় আজ পর্যন্ত আবু জাহেল রাজি হয় নাই। কথা বলেন না কেন? ওদেরকে চিনার জন্য এই কথাই তো যথেষ্ট। ওদেরকে চিনার জন্য এতটুকুই তো যথেষ্ট। আবু জাহেল হাজি কয়, তার ইমানটা কত বড় মজবুত। আমি সরকার বাহাদুরকে, সরকারটা এখন নাই, যারাই আছে ওনাদেরকে অনুরোধ করব, এই সমস্ত লোকদেরকে আইনের আওতায় আনা উচিত। কারণ হন বিএনপি, হন আওয়ামী লীগ, হন জাতীয় পার্টি, হন যে যেই পার্টি আছেন, আজ পর্যন্ত আবু জাহেলের হাজি বলার সাহস কেউ পায় নাই। আপনি চিন্তা করতে পারেন? এই তো আমার উদাহরণ আইসা যায়। গত 3 বছর আগে নবীজির বাড়ি আমি জিয়ারত করতে গেছি। কার বাড়ি গো? রসুলের বাড়ি মক্কা শরীফে। আবু জাহেলের বাটপাড্ডার বাড়ির পাশেই নবীজি। খেয়াল করেন, আবু জাহেলের আর হাজি কইব না, তারা আপনারা কইব হাজি। দেখেন কি কারবারটা। তা আমি কইলাম যে নবীজির বাড়ি কোনটা? গুমটা দৌড় এক পার্টি আছে। কোন পার্টি? আল্লাহ দিলে ডিউটি করতেছে গুমটা, সৌদিয়ান সাথে। আমি দেখা করে শুনছি এগুলো সব আমাকে এশিয়া মহাদেশে, হয়তো ইন্ডিয়ার, নাহলে পাকিস্তানের, নাহলে আমার বাংলাদেশের। কথা হয় না? এই 3-4টা ডিউটি করতে, বেতন ভালো বেতন করতো, 1.5 লাখ 2 লাখ টাকা বেতন। এই বিনিময়ে তারা মানুষদেরকে আলতু ফালতু কথা শোনায়। আমি কইলাম নবীজির বাড়ি হারাতে আমার চিনছে 100%। কথা হয় না? আমি কই নবীজির বাড়িকে আনা মায়ের আনা আনা মায়ের চিনি না। আমি কই আপনি আমার সাথে আরবি বলেন কেন? আপনি আমাকে অবশ্যই চিনেন, আমি বাঙালি। আপনার সুরতে কয়, আপনার ঘুমটায় কয় সৌদি, কিন্তু চেহারাতে আপনি বাঙালি। কথা কয় না? আপনার ঘুমটায় বলে আপনি সৌদি, কিন্তু আপনার চেহারা কয় আমাদের দেশের মানুষ, অথবা আমার পাশের দেশের ইন্ডিয়ার মানুষ। আপনি আমার আনা মায়ের মানে আমি নবীজির বাড়ি চিনি না। আমি একটা কৌশল করলাম, জাহাদি আবু জাহেলের লোকে যে যারে চিনে কিনবো তো। নবীর বাড়ি চিনে না আমার আসলে তো দাঁড়ায় রয়েছে রসুলের বাড়িতেই, নবীজির বাড়ি। আমি কৌশল করলাম, দিই আবু জাহেলের বাড়ির কথা জিজ্ঞাসা দিই। আবু জাহেলের বাড়ির কথা নওয়াজুবিল্লাহ জোরে কয় না। এই জন্য আমার মগবাজারের হুজুর কাবলা বলতো, মধু পাকায় মধু খাইলে মধু হয়ে যায়, বল্লাই খাইলে মধু বিষ হয়ে যায়। কথা কয় না রে? একই জিনিস, একই জিনিস। মৌমাছিতে খাইলে সেটা মধু হয়, ওই জিনিসটাই বল্লা চিনেন নি আমরা? ওই হলুদ হলুদ যেটা। কথা কয় না? রাগ হইতেছে? আব্বা, কোরআন থেকে হাদিস থেকে আমাকে কথা বলতে সুযোগ দিতে হবে। রাজি না ইনশাআল্লাহ? আব্বা জানদারি আমার আট গেট করে বসেন। কি করে বসেন? এটা আমার ফরিদপুরের বরিশালের বাসা। আট গেট কাঁচা দিয়া বসেন। কথা কয় না? আবার কাঁচা দিয়ে তো হুজুরে কইলেছে কাঁচাটা দিয়া না। এই কাঁচা মানে এই কাঁচা না। সব ভাষা তো সব ভাষার লোকে মিলান যাইব না। কথা ঠিক কিনা বলা? কারণ 20 টাকা 20 টাকা একরকম কথাই, 2500 2500 2500 একই কথা। কথা ঠিক কিনা? শুনতে কয়েক রকম শোনা যায়। 2500 2500 2500 আবার 2500 এক কথা না? কথা বলে না। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার কলিজার টুকরার সাথে তোমরা কেমনে তুলনা করবে?
কেমনে আমার রহমাতুল আলামিনের সাথে তোমরা তুলনা করবে? আমার কলিজার টুকরা 4 বছর 2 মাস কম বেশি হতে পারে আমার কুল মোবারকে আমার কাছে ছিল, আমার হুজরা মোবারকে ছিল। এই যে আমি গত মাসে ওই হুজরা মোবারকে গিয়েছিলাম, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ি মোবারকে আমি গত মাসের কয় তারিখে যেন সিরাজ মনে নাই তোমার, গত মাসের কয় তারিখে যেন মক্কাতুল মুকাররমায়, এরপরে মদিনাতুল মুনাওয়ারায় 9 তারিখে আমি মক্কাতুল মুকাররমায় গেলাম, এরপরে 14 তারিখ বা 15 তারিখে আমি মদিনাতুল মুনাওয়ারায় গেলাম। আব্বা জানদারে, বাবা জানদারে, আমার আপনাদের জন্য হাদিয়াও নিয়ে আসছি, আপনাদের জন্য হাদিয়াও নিয়ে আসছি। আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, মদিনাতুল মুনাওয়ারায় গেলে আমি একটা নাত শরীফ হলো এই তরিকতের বাবাদের জন্য, আহলে সুন্নাতুল জামাতের বাজানদের জন্য একটা নাত শরীফ হলো আমি লিখে নিয়ে আসি, একটা নাত শরীফ হলো আমি লিখে নিয়ে আসবো ইনশাল্লাহ। এইটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর কেন আমি লিখি, কেন আমি লিখবো? এই জন্যই লিখি, এই জন্যই লিখবো। মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে ছেলেকে আপনি মরণে ছেলেকে ডাইনে পেয়েছেন, মেয়েকে বামে পেয়েছেন, স্ত্রীকে কদমে পেয়েছেন, কিন্তু কেউ আপনার মরণের কষ্ট লাঘব করতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিবি জুলেখায় বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ওগো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দিদার হয়, কলিজা কাটলে ও টের পাবি না। মারহাবা কর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবী সুন্দর ছিল। মনে রাখবে, ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ যেই সুন্দর দিয়েছেন, নূরের নবী রহমাতুল আলামিনকে পুরা সুন্দর আমার আল্লাহ দিয়েছেন, তাকে দিয়েছেন অর্ধেক সুন্দর পৃথিবীর, আর নূরের নবী রহমাতুল আলামিনকে পুরাপুরি সুন্দর আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য তোমরা ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করো, অসুবিধা নাই, কিন্তু আমার নূরের নবীর থেকে বেশি প্রশংসা করবে না। কারণ হলো আমার নূরের নবী ইউসুফের দেখে মানুষ খানা খাওয়া লাগতো না, পেট ভরিয়া যাইত। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাসা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা বর্ণনা করেছেন কোরআনের 12 পারার হাফিজি কোরআন শরীফের 18 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আমার আল্লাহ বললেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাসা লিল্লাহি মা হাদা বাশারা। মহিলাদেরকে, মহিলা জুলাইখা যখন শুনল, জুলাইখা যখন শুনল অনেকগুলি মহিলা জুলাইখার বদনাম করতেছে, হায় হায় একজন গোলামের জন্য কেমনে একজন মন্ত্রী স্ত্রী পাগল হয়ে গেল। জুলাইখা মনে মনে কয়, হায় 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 হায়, আমি কেন পাগল হলাম, কেন আমি পাগল হয়েছি? এইটা তো এই এলাকার মহিলারা জানে। হুজুর কইবেন কিছু দেন মাদ্রাসার উপকার হইলে কোনো স্লোগান দরকার 50টা দেন।